নমস্কার বন্ধুরা, মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বর্ষাকাল যেহেতু শুরু হয়ে গেছে, আর এই বর্ষাকালে অ্যাডিনিয়াম গাছে কিভাবে পরিচর্যা করতে হবে আর কি কি সার প্রয়োগ করতে হবে সেই নিয়ে আজকে আমার ভিডিওটি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন গরমে এবং ড্রাই অ্যাটমসফিয়ারে এই অ্যাডিনিয়াম গাছ কিন্তু খুব ভালো গ্রো করে এবং প্রচুর পরিমাণে ফুল দেয়। যেহেতু এটা বর্ষাকাল, তাই এই বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আর এই বৃষ্টির জল কিন্তু একেবারেই পছন্দ করে না অ্যাডিনিয়াম গাছ। তাই এই অ্যাডিনিয়াম গাছকে প্রথমে বাঁচাতে গেলে আপনাদেরকে অবশ্যই শেডি এরিয়ার মধ্যে রাখতে হবে। আমার কিছু অ্যাডিনিয়াম গাছকে আমি এখানে আমার ব্যালকনির মধ্যে রেখে দিয়েছি যাতে বৃষ্টির জল না পায়। বন্ধুরা, অতিরিক্ত জলে এই গাছের কডেক্স কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, পচে গলে যায়। তাই আপনারা অবশ্যই শেডি এরিয়ার মধ্যে এই অ্যাডিনিয়াম গাছগুলোকে রাখার চেষ্টা করুন, নাহলে কিন্তু একটি গাছও বাঁচাতে পারবেন না। আর এই অ্যাডিনিয়াম গাছ ডিসেম্বর আর জানুয়ারি মাস ছাড়া প্রায় সারা বছরই কম বেশি করে ফুল দেয়। তাই এই বর্ষাতে আমি কিছু সার প্রয়োগ করব, সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে অ্যাডিনিয়াম গাছে কি কি আমি সার প্রয়োগ করব। বন্ধুরা, এই অ্যাডিনিয়াম গাছে সার প্রয়োগ করার আগে কিছুটা মাটি আমি এইভাবে খালি করে নিচ্ছি। গাছে কিন্তু সার দেওয়ার মতো কোনো জায়গাই নেই, তাই কিছুটা মাটি খালি করে নিচ্ছি। আর আপনাদের টবে জায়গা থাকলে মাটি খালি করার কোনো প্রয়োজন নেই। এখানে আমি সারের মধ্যে নিয়ে নিচ্ছি ফাঙ্গিসাইড, নিমখোল, সর্ষের খোল আর হাড়ের গুঁড়ো। বন্ধুরা, ফাঙ্গিসাইডটা অ্যাডিনিয়াম গাছে অবশ্যই ব্যবহার করবেন। এই বর্ষাকালে বিশেষ করে ফাঙ্গিসাইডের স্প্রে মাঝে মাঝে করবেন। আর এই চারটে মিশ্রণকে আমি গোবর সারের সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি গরমকালে কিন্তু লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করেছি, আর এই বর্ষাকালে কিন্তু আমি আর কোনো লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করব না। এইভাবে একটা ফার্টিলাইজার তৈরি করে নিলে আমাকে মোটামুটি 2.5 থেকে 3 মাস কোনো রকম সার প্রয়োগ না করলেও চলবে। আর এইভাবে যদি একটা ফার্টিলাইজার তৈরি করে আমি গাছে দিই, তাহলে বর্ষা থেকে মোটামুটি শীতের আগে পর্যন্ত এই গাছে ফুল আসতে থাকে। দেখুন, এখানে আমার গাছে মোটামুটি সারগুলো দেয়া হয়ে গেছে। এবার সার দেওয়ার পরে যে কাজটা আরও করতে হবে সেটা হলো, দেখুন এই গাছে পাতার পরিমাণ কিন্তু অনেক বেশি হয়ে গেছে। গাছে যদি পাতার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে ফুল কম দেবে, আর কখনো কখনো ফুলও আসতে চায় না। তাই আমি গাছের এইভাবে পাতাগুলো মোটামুটি কেটে বাদ দিয়ে দেব। মাত্র 2 কি 3টে পাতা রাখবো ওপরের, বাকি সমস্ত পাতাগুলোই আমি কাটিং করে দেব। তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি ফুলটা আসবে আর ফুলের পরিমাণটাও বেশি হবে। এইভাবে আমি প্রত্যেকটা গাছের পাতাগুলোকে কাটিং করে নেব, যাতে এই বর্ষাতেও এই অ্যাডিনিয়াম গাছে ফুলের পরিমাণটা ভালো থাকে। আর যদি এই পাতাগুলো কাটিং না করি তাহলে হয়তো সার পেয়ে গাছগুলো আরও বেশি গ্রো করবে আর আরও বেশি পাতার পরিমাণ বেড়ে যাবে। তাই খুবই দরকার মাঝে মাঝে এইভাবে অ্যাডিনিয়াম গাছের পাতাগুলোকে কাটিং করে দেওয়া। এইভাবে প্রতিটা গাছে আমি সার দিয়ে আর গাছের পাতাগুলোকে কাটিং করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি গাছের মধ্যে 2-4টে করে পাতা রেখে প্রতিটা পাতা কিন্তু কাটিং করে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি কুঁড়িগুলো আসে। আর যেহেতু সার দিয়েছি, তাহলে পাতা কাটিং করার পর মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে নতুন নতুন কুঁড়ি আসবে। এইভাবে আপনারাও আপনাদের গাছে যদি অ্যাডিনিয়াম গাছের পাতা বেশি হয় তাহলে কাটিং করে দিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।